নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার এই ব্লগে আপনাদের স্বাগত। সব সময় আমরা বাড়িতে যেই চিকেন রান্না করি বা হোটেল থেকে এনে খাই বা হোটেলে গিয়ে খাই, সেই সব চিকেন খেয়ে যখন আমরা বোর হয়ে যাই তখন মনে হয় অন্য ধরনের একটু চিকেন বানালে ভালো হয়। এই জন্য আমি সম্পূর্ণ আলাদা ধরনের স্বাদের একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই ডিলিশিয়াস ওয়ার্ল্ড ফেমাস রেসিপিটার নাম মহারাষ্ট্রিয়ান কোলাপুরি চিকেন। এই চিকেন বানানোর জন্য আমি 750 গ্রাম ওজনের বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আপনারা যদি চান তো বোনসহ চিকেনও ইউজ করতে পারেন। এবার এই চিকেনের মধ্যে আমি স্বাদ মতো লবণ, লেবুর রস এবং আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে চিকেনের সঙ্গে মেখে ম্যারিনেট হওয়ার জন্য ঢেকে আধা থেকে 1 ঘন্টা সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নিলাম ধনিয়া, জিরে, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, স্টার অ্যানিস, তেজপাতা এবং শুকনো লঙ্কা ও কাশ্মীরি শুকনো লঙ্কা। সবগুলো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম। যখন এর থেকে সুগন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 চামচ মতো সাদা তিল, আর দিয়ে দিতে হবে 1 চামচ মতো পোস্ত। পোস্তর ভিডিওটা আমি তুলতে ভুলে গেছি, আপনারা এটা অবশ্যই দেবেন। আর তারপরে এটাকে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য সবগুলো মশলা। এবার একটা শুকনো কোকোনাট বা নারকেল নিয়ে সেটা গ্রেট করে কড়াইয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে মিডিয়াম আগুনে ভেজে নিতে হবে। এতক্ষণে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, সেটা গ্রাইন্ডার জারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করে নেওয়ার পর যেই নারকেলটা আমি ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আবার গ্রাইন্ড করে নিতে হবে মশলাটা। এইভাবে দুভাগে মশলাটা গ্রাইন্ড করলে মশলাটা খুব ভালোভাবে গ্রাইন্ড হবে। ইতিমধ্যে পেঁয়াজটা প্রায় হালকা ভাজা হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিতে হবে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এগুলো নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 2টো টমেটো এবং পেঁয়াজ নরম হয়ে গেলে তার গা থেকে তেল বেরোতে শুরু করলে একটা জায়গায় সেটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে। তারপর কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মাংসর গায়ে এই হলুদ গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। তারপরে একটা ঢাকনির সাহায্যে এটা ঢেকে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এর মধ্যে পেঁয়াজ আর টমেটোর যে মিশ্রণটা আমি ভেজেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এগুলো সব মশলার সঙ্গে আবার গ্রাইন্ড করে নিলাম। ইতিমধ্যে মাংস থেকে যে জল বেরিয়েছিল সেটাও শুকিয়ে যাবে এবং মাংসটা 80 থেকে 90% সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটা কড়াই নিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন তার মধ্যে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় যেন মশলাটা পুড়ে না যায় এবং ফ্লেমটা যেন কম থাকে। তার মধ্যে দিয়ে দিতে হবে গ্রাইন্ড করে রাখা সমস্ত মশলা। মশলাটা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে গ্রাইন্ডার ধুয়ে কিছুটা জল, দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তারপরে মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মাংসগুলো দিয়ে মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে মাংসটা যখন
মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গরম জল। গরম জল দেওয়ার পরে মাংসটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যে 10% বা 20% মাংস সেদ্ধ হওয়ার বাকি ছিল সেটা এর মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সব কিছু হয়ে যাওয়ার পরও ওর মধ্যে দিয়ে দিতে হবে অর্ধেকটা লেবু চিপড়িয়ে তার রসটা, আর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনেপাতা। তৈরি হয়ে গেল আমার কোলাপুরি চিকেন। এটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। একবার আমার কথায় বানিয়ে দেখবেন, খুবই ডিলিশিয়াস লাগে এটা খেতে, এবং মুখের টেস্টও এতে চেঞ্জ হবে। ভালো লাগলে লাইক শেয়ার করার একটা অনুরোধ রইল। আর এরকম মজাদার রেসিপি জানার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। দয়া করে একটা সাবস্ক্রিপশন করে দেবেন। দেখা হবে পরের রেসিপিতে। আপনারা সুস্থ থাকবেন। নমস্কার।